আসসালামু আলাইকুম, স্বাগতম আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে দেখরেত্ত স্থানীয় বীজ ফাইনাল যে বস্তা আসছে সেটাতে মানে কি ধরনের বোনাস আসছে রেডিতো ইমার্জেন্সি ছাড়া, এগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার সাথেই আছেন, আমার ভিডিও দেখেন, অনেকেই হয়তো সাবস্ক্রাইব না করেই ভিডিও দেখতেছেন, তাদেরকে অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো নতুন যে দেখরেতো আসছে সেটাতে কিছু জিনিস আসছে যেগুলো আসলে মানে আগেও বলছিলাম, তারপরে এখানে হচ্ছে মানে যেহেতু ফাইনাল বৎসা আসছে এটা, সেক্ষেত্রে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য মূলত এই ভিডিওটি। এখানে হচ্ছে আর্টিকলো 38 যে বৎসা আসছে, ওখানে আর্টিকলো 38 যেটা আছে। সো ডিসঅকুপেশনে যারা যাবেন বা আসেন এই বছর পুরা বছর 31 ডিসেম্বর পর্যন্ত, আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা অনেকেই জানেন যে আসলে মানে ডিসঅকুপেশনে থাকা অবস্থায় প্রথম 4 মাস আপনার কোনো টাকা মানে কাটা হয় না, তারপরে থেকে প্রতি মাসে 3% করে কমতে থাকে। সো বর্তমান যে দেখরেতো আসতেছে, ওই দেখরেতোতে এটা মানে ক্যান্সেল করা হয়েছে। সো আপনার টাকাটা সবসময় সমান আসবে, 3% করে আর কাটা হবে না, শুধুমাত্র এই বছরের জন্য। এটা করোনাকালীন সময়ে একটু হেল্প করার জন্য আসলে মূলত এটাই। আর আর্টিকলো 42 যেটা, সেটা হচ্ছে বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন ক্যাটাগরির জন্য যে বোনাসটা আসছে আপনার টুরিস্ট সেক্টরে যারা কাজ করেন, যারা আপনার partita occasionale আছে, lavoro contratto intermittente আছে, তারপরে আপনার টুরিস্ট সেক্টরের থেকে ডিভার্সে যারা কাজ করেন, এসব যারা ওই যে 2400 টাকার যে বোনাসটা মূলত বর্তমানে চলতেছে, ওইটারই আরও 2 মাসের জন্য দেওয়া হবে। এটার জন্য হচ্ছে 1600 টাকার মানে বোনাস আসছে, সেটা 2400 টাকা না, যেটা সাথে এর লেখা আছে। তবে এখানে আসলে বিভিন্ন ধরনের শর্ত সাপেক্ষ আছে, যেগুলো নিয়ে ডিটেলস আমি আবার আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওই ভিডিওতে হয়তো আপনাদেরকে সব কিছু বোঝানোর চেষ্টা করব যে মূলত কে করতে পারবেন, কিভাবে করবেন। যদিও আমি 2400 টাকা বোনাসের ভিডিও দিয়ে রাখছি অলরেডি। সো এটাও নতুন করে আবার যখন ফাইনাল গেজেট আসবে তখন আবার নতুন করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আর্টিকলো 44 যেটা, সেটা হচ্ছে ইন্দেন্নিতা কোলাবোরাতোরি স্পোর্টিভি, মানে যারা খেলাধুলার সেক্টরে, স্পোর্টস সেক্টরে যারা মানে কাজ করেন বা কোলাবোরেশন করেন তাদের সাথে বিভিন্ন খেলাধুলার তারা মূলত তাদের জন্য কিছু বোনাস আসছে। সেটা হচ্ছে 540 থেকে শুরু করে 1600 পর্যন্ত হতে পারে। এটা আসলে বিভিন্ন শর্ত সাপেক্ষেই মানে হবে, বিভিন্ন কন্ডিশন আছে তার। এটা এখন পর্যন্ত যেহেতু গেজেট আসে নাই, সেই ক্ষেত্রে আমি ডিটেলস এখানে বলতেছি না। আর আর্টিকলো 53 সেটা হচ্ছে আপনার যেটা আমি আগেই বলেছিলাম, অনেক মানে দুই একটা ভিডিওতে বলছিলাম যে কি আমার থাকবে। এর মধ্যে হচ্ছে আপনার বনি স্পেশাল থাকতেছে নতুন করে, যেহেতু 500 মিলিয়ন ইউরো আবার নতুন করে বাজেট দেওয়া হয়েছে এই দেখরেতোতে। বোনাস আফিত্ব থাকতেছে, এবং সাথে আপনার মানে বোনাস per pagare le luce, acqua, gas, ওকে, আপনাদের মানে বল্লেতা পাগারে করার জন্য থাকবে। সো আমার মতে আসলে বোনাস পেজা আর বোনাস আফিত্ব বল্ল পাগারে করার জন্য এখানে যেহেতু তিনটা জিনিস, বোনাস পেজা হয়তো আলাদা দিবে, আর বোনাস আফিত্ব আর বল্ল পাগারে করার জন্য হয়তো টাকাটা একসাথে দিয়ে দিবে। তবে সেক্ষেত্রে বিভিন্ন কমিউনিটির যেরকম বিভিন্ন শর্ত থাকে, এটা আপনার কমিউনিটিতে সবসময় চোখ রাখতে হবে, কারণ এটা অলরেডি যেহেতু মানে সবাই জানেন যে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন ধরনের শর্ত থাকে, বিভিন্ন সময়ে তারা দেয়, কারো আগে আসে, কারো পরে আসে। তো আপনারা অবশ্যই আপনাদের কমিউনিটির সাথে মানে যোগাযোগ রাখবেন, তাহলে সেটা তাড়াতাড়ি করতে পারবেন। আর আর্টিকলো 68 যেটা 68, সেটা হচ্ছে ইন্দেন্নিতা per lavoratori agricoli e pesca, যারা ওই মানে বিভিন্ন এগ্রিকালচার সেক্টরে কাজ করেন এবং যেখানে আপনার মাছ ধরার কাজ করেন, তাদের জন্য আসলে 448 মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে বোনাস হিসেবে। সো এখানে আগ্রিকোলা সেক্টরের জন্য আসলে 800 টাকা করে, আর পেস্কাতে যারা কাজ করে তাদের জন্য 950 ইউরো করে। তারা দুমান্তা করতে হবে হচ্ছে জুনের 30 তারিখের ভিতরে। আর এখানে যে শর্তগুলো আছে, যারা মানে আগ্রিকোলা সেক্টরে কাজ করে তাদের হচ্ছে আপনার যে তারা এই বোনাস পাওয়ার জন্য 2020 সালে
2020 সালে পুরা বছরের ভিতরে যারা এগ্রিকালচার সেক্টরে কাজ করে তারা 50 দিন, সো তারা 50 giornate almeno, তারা 2020 সালে পুরা বছরে 50 দিন কাজ করছে কিনা এটা হচ্ছে তাদের একটা শর্তের ভিতরে পড়ে। ওকে, আর আরেকটা কন্ডিশন হচ্ছে আপনার, আপনি বর্তমানে যদি এই বোনাসটা পাইতেছেন যারা এগ্রিকালচারে, তারা কোনো কন্ট্রাত্তো দি লাভোরো subordinato tempo indeterminato থাকতে পারবে না, এটা হচ্ছে আরেকটা শর্ত। আর লাবোরাটরি বোনাস এগ্রিকোলো যেটা তাদের মানে আরও যে বিষয়টা সেটা হচ্ছে রেদিতো সিত্তাদিনান্সা তাদের থাকতে পারবে না, রেদিতো ইমার্জেন্সি আবেদন করতে পারবে না, উলতিমো যেটা 4 মাসের জন্য দেওয়া হবে এটা আবেদন করতে পারবে না। সো একটা করলে আর একটা হবে না। সো এগুলোই মূলত মানে এইটার শর্ত যারা এগ্রিকালচার সেক্টরে কাজ করেন। আর আরও যে জিনিসটা বলবো সেটা এই দেখরেতোতে বোৎসাতে আসছে, সেটা হচ্ছে মূলত আপনার ব্লক্কো দি লিসেন্সিয়ামেন্তো। আপনার যারা যে সকল প্রতিষ্ঠান কাসা ইন্টিগ্রেশনে মানে আবেদন করবে জুনিয়র ভিতরে জুন মাসের ভিতরে তারা অপারের জন্য, তারা মূলত মানে ব্লক্কো দি লিসেন্সিয়ামেন্তো ফিনো 28 আগস্ট। সো যে সকল মালিক কর্মচারীকে কাসা ইন্টিগ্রেশনের জন্য আবেদন করবে জুনের ভিতরে, তাদেরকে মানে 28 আগস্টের ভিতরে কাউকেই লিসেন্সিয়ামেন্টো করতে পারবে না ইচ্ছে করলেও। সো এটা এই বিষয়গুলো আসলে মূলত এই নতুন দেখরেতোতে আসছে। তারপরেও যখন আবার মানে অফিসিয়াল গেজেট আসবে তখন যদি কোনো দোমান্দা করতে হয় এইসব থেকে, যেরকম এগ্রিকালচার সেক্টরে যারা কাজ করেন, তারপরে স্পোর্টস সেক্টরে যারা কাজ করেন, এটা বা পেস্কাতে মাছ ধরার ইয়াতে যারা কাজ করেন, তাদের মূলত তাদের জন্য আমি আবার নতুন করে যদি কোনো ভিডিও দিতে হয় তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য নতুন করে আবার এখানে ভিডিও দিব, আপনারা কীভাবে আবেদন করবেন এবং ডিটেলস আরও শর্ত সাপেক্ষ কী কী শর্ত থাকতে পারে, কী কী শর্তের জন্য মানে হইলে আপনি আবেদন করতে পারবেন, কী হইলে আবেদন করতে পারবেন না, আরও ভালোভাবে ডিটেলস সব কিছু বলে আপনাদেরকে আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এই ভিডিওতে আপাতত এইটুকুই মানে আপডেট দেওয়ার ছিল। সবাই ভালো থাকবেন। আর যারা মূলত মানে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন তাদেরকে মানে বলবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব এবং বেশি করে সবাই শেয়ার করবেন, কারণ ইদানিং হয়তো কাজের জন্য অনেক ব্যস্ত থাকি, যে কারণে আমার পক্ষে শেয়ার করা অনেক সময় সম্ভব হয় না। সো আপনারা যারা ভিডিও দেখেন ভালো লাগে তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা ফেসবুকে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে সবাই উপকৃত হতে পারে। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।